এবারের নির্বাচন জনাব তারেক রহমান আগেই বলেছিলেন এবারের নির্বাচন চ্যালেঞ্জিং নির্বাচন। আর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো। আমাদের কাজ আমরা কি করব? আমাদের ওয়ার্ডে যারা নেতৃত্ব দিচ্ছেন সবার দরকার যার যার নেতৃত্বে ওয়ার্ডকে সুসংগঠিত করা। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রের জন্য যে সংগ্রাম করে গেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী যে প্রার্থী আছে, বিএনপির যে প্রার্থী আছে, তাকে বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে আমরা আমাদের নেত্রীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তার দেখানো যে পথ সেটা আমরা করব ইনশাআল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি মনে করি এবং আপনারা সহ দেশের সাধারণ জনগণও বুঝছে এদেশের সর্ববৃহৎ সংগঠন জাতীয়তাবাদী দল বিএনপি এবং আগামীতে জনগণের রায় নিয়েই এই দল ইনশাআল্লাহ ক্ষমতায় আসবে। আমরা যদি সকলে 15টা ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আমাদের পৌর বিএনপির যে নেতৃবৃন্দ আছে, আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আমরা যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ আমরা এখান থেকে একটা ভালো রেজাল্ট এবং ওনাকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে এখান থেকে জয়যুক্ত করতে পারবো। যারে যেখানে ব্যবহার করলে, যারে দিয়ে যে জায়গায় কথা বলালে, যারে দিয়ে যার সাথে কথা বলালে ওই লোকটা আমাদের ভোটের অনুকূলে আসে, এই দায়িত্ব আপনাকে নিতে হবে। কারে যে কোনো কথা বলাবেন, আমরা 24 ঘন্টা আপনাদের এই মানে পরামর্শ বা এই কি বলে ইনফরমেশনের অপেক্ষায় থাকবো। আপনার যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে খবর আসবে যে হ্যাঁ আপনারা ফোন দিচ্ছেন, যোগাযোগ করতেছেন, বুঝবো কাজ করতেছেন। আর যদি আমাদের বিরক্ত না করেন কি দিনে কি রাতে, তাহলে মনে করেন কাজ করতেছেন না। মানুষ শান্তিতে থাকবে, মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, মানুষের তাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার রক্ষা পাবে এবং গোপালগঞ্জ শহরের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে ধানের শীষের বিকল্প কোনো চিন্তা করাই যাবে না। ধানের শীষের বিপক্ষে যদি কেউ প্রার্থী হয়, স্বতন্ত্র প্রার্থী, তাই প্রিয় বন্ধুরা আপনাদের বলছি, একজন স্বতন্ত্র প্রার্থী সে গোপালগঞ্জের জন্য কিছুই করতে পারবে না। গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটাতে পারবে না। আমি আপনাদের আশ্বস্ত করছি, এবার যদি আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রম, আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করেন, আমার বিশ্বাস গোপালগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। يا حي يا قيوم برحمتك نستغيث فانتصر ربي إني مسني الضر وأنت أرحم الراحمين كذلك ننجي المؤمنين আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের জীবনে সমস্ত গুনাহগার মদিনা সরকারি দোজাহা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আমরা এত সময় আলোচনা শুনলাম এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ রাখাল রাজা আল্লাহ এর সুনিতাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহ তাআলা আল্লাহ আপনি তাকে সমস্ত রকম চক্রান্তকারীদের চক্রান্ত আল্লাহ আগামী দিনে আল্লাহ বিপুল ভোটে আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। Fridge.